সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সুপর্ণা প্রত্যুষাদের মা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই যে দেখছো আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে, এবার দরজার ফাঁক দিয়ে উঁকি মারছে কিনা আমি ম্যাগি রান্না করছি তাই সেটা দেখছে। তো আগে ওকে জল খেতে দিলাম, তারপরে যে ম্যাগি রান্না করেছিল তো সেটা দিলাম। তো ম্যাগির একটু স্যুপ স্যুপ খেতে বেশি পছন্দ করে, তাই একটু ঝোল ঝোল আছে। এই যে রান্না করে রেখে দিয়েছি, এবার ওটা ওকে দেবো। তারপরে এই যে অনেকটা টাইম পরে আসলাম, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে কলমির শাক কেটে রেখেছি ভাজা করব বলে, আর তার মধ্যে মশলাটা বেটে রেখেছি সেটাই দেখাচ্ছি। এখানে সর্ষে, পোস্ত, কাজু বাদাম বেটেছি একসাথে, সেটাই দেখাচ্ছি। আর এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, তো সেটাই, যেহেতু সকাল সকালই রান্না বসিয়েছি। আর তারপরে আমার মেয়ে খেয়ে পড়তে বসেছে। আজকে সকালে ম্যাম আসেনি, বিকালে আসবে, তাই যে বসেছে দেখা একদম খাটের ধারে, যেন মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। পড়ে টড়ে উঠে এসে যা কাজ খেলা করছে। বনুর একটা কাঁথা পেতে নিয়েছে, নিয়ে ও দুটো মেয়েকে নিয়ে চুল আঁচড়াচ্ছে আর খেলা করছে। ওই দেখো, একবার এটাকে নেয় একবার ওইটাকে নেয়। আর ছোটটা গেছে পাশের বাড়ি কাকিমার কাছে, আর হচ্ছে টিভি দেখছে, ও টিভিতে গান শুনছে, ওই যে গান করছে মাঝে মাঝে। আর মেয়ে দুটোকে নিয়ে খেলা করছে। আর একটাও আছে, ওটা হয়তো এখন খুঁজে পাচ্ছে না। তো এই যে আজকে দুপুরের লাঞ্চ আমার উচ্ছে ভাজা, কলমির শাক, আর হচ্ছে পাবদা মাছ, আর সাদা ভাত। সাদা ভাত রোজই হয়। তো এই যে আমার মেয়ের খাবারের থালাটা বেড়ে নিয়েছি, এবার ওকে খেতে দেব। তো এই যে ও খাচ্ছে, ওর বোনও আছে, ওকেও খাওয়াচ্ছি এদিকে, আর ও খাচ্ছে। আজকে একা একাই খাচ্ছে, অবশ্য ও একা একাই খাই, আমি খুব কমই ওকে খাইয়ে দিই এখন, যেহেতু বনু রয়েছে। আর এইদিকে আরেকজনের কাণ্ড দেখো, এই দেখো শুয়ে পড়েছে, ওই দেখো। এখানটা অন্ধকার বলে তাই একে এমন লাগছে দেখতে, দেখো ওই দেখো। তারপর বিকেলবেলায় যে ছাদে এসেছি, আমার বর চলে আসার পরে ও পায়রাগুলোকে খেতে দিয়েছে, তো আমরা ছাদে এসেছি। এই যে পায়রা দেখছি, দেখো কি সুন্দর পায়রাগুলো ছেড়ে দিয়েছে, এক্ষুনি সব চলে আসবে। খাবারটা আগে দিয়ে দিয়েছে, এবার পায়রাগুলো সব আসছে উড়ে উড়ে উড়ে। এই যে দেখো, কার কার পায়রা ভালো লাগে, পছন্দ হয় বলো। তারপরে যে ছাদের উপরে গাছ থেকে একটা আম পেড়েছি, একটাই ছিল পাকা আম। এই যে দুই বোন ছাদের মধ্যে ঘোরাঘুরি করছে, ও পায়রাটা উঠে মেরে মেরে দেখছে। দেখো এবার কত পায়রা, দেখো কি সুন্দর লাগছে না। এই দেখো, এটা হচ্ছে পায়রার ডিম। নেবে কেউ? কার লাগবে বলো। আর ও ক্যামেরার দিকে করে তাকাচ্ছে, কিন্তু ও ক্যামেরার দিকে তাকাচ্ছে না, ও পায়রাগুলোকে দেখছে। অবশ্য পায়রাগুলো দেখার মতনই। ওই পায়রাটাকে দেখো কি সুন্দর, গলাটা দেখো কত বড় ফুলে গেছে। আর এই দেখো কদম গাছে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো কি সুন্দর লাগছে। তারপরে এই যে পুকুর এসছে, ওর বাবা পুকুরে চান করছে, আর ও এসছে পুকুরে নামছে। আবার ভয়ও পাচ্ছে যদি স্লিপ কাটে। ওই দেখো নামবে নামবে করছে, আবার নামছেও না, কতটা নেমে গেছে দেখো। আর উপরে আমি বসে আছি আমার ছোট মেয়েকে কোলে নিয়ে, আর ও লাফাচ্ছে, ও যে ওকে ডাকছে আর ও লাফাচ্ছে, দেখো। আর ও চান হয়ে গেছে, তাই নয় তো ও নামে। এই যে আমার সন্তান বসে আছে, হাসছে ওদেরকে দেখে।